আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীদেরকে যারা ক্লাস দেখছেন এবং দেখবেন। সততা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ক্লাসে চলমান ক্লাসে আজকে ক্লাস নাম্বার আমাদের নোটের ক্লাস নাম্বার 2 এবং সেকেন্ড পার্ট। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম ক্লাস নাম্বার 2 ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড পার্ট। তো আপনারা যারা ক্লাসটা দেখছেন অবশ্যই ক্লাস শুরুর আগে খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন। পাশাপাশি কোনো বিষয় জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমরা তার উত্তর দেব। শিক্ষার্থীবৃন্দু, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কম্পিউটার জগতে। যারা কম্পিউটার নিয়ে কাজ করবেন, কম্পিউটার মাধ্যমে লেখালেখির যাবতীয় কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়। তো লেখালেখি কাজ করার জন্য সম্পাদনা করা হয়, যেটাকে এডিট বলি আমরা। সম্পাদনা করা, এডিটিংয়ের যে অপশনটা, যে অংশটা, সেটা আমরা এই হোম মেনুতে, মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুতে এডিটিং সেকশন আমরা পাবো। সেখানে আমাদের যে ফাইন্ড, তারপরে গো টু, তারপরে রিপ্লেস, সিলেক্ট, এগুলো এখানে আছে। তো আজকের পুরো ক্লাসটাকে আমি সময় নিচ্ছি 15 মিনিট। 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করার চেষ্টা করব। আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন এবং 15 মিনিট পর্যন্ত ক্লাসটা দেখবেন আশা করছি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণকে বাস্তবে কাজে লাগানোর জন্য প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণে। যাদের কম্পিউটার রয়েছে তারা আজকের ক্লাসটা দেখে এগুলো প্র্যাকটিস করবেন, আর যাদের নাই তারা পরে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো কি নোট যেটা আজকে, যে প্রথম হলো রিডো, যেটা আন্ডু, যে কমান্ডটা আমরা গতকালকে শিখেছিলাম। আন্ডু কমান্ডকে বাতিল করার জন্য রিডো ব্যবহার করা হয়। তো রিডো করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ওয়াই দিয়ে করা যাবে, আর মাউস দিয়ে করার জন্য আন্ডু যেখানে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবারের পাশে রয়েছে রিডো। এই যে এটাকে রিপিট বলা হচ্ছে, রিপিট টাইপিং বা রিডো যেটাকে বলা হচ্ছে, এটা হলো আন্ডু, এটা হলো রিডো। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্ডু, তার পাশে আছে রিডো। এখন এটাকে রিডো কীভাবে প্রয়োগ করা যাবে সেটা একটু আমরা চেষ্টা করি দেখার জন্য। যেমন আমি লিখলাম বাংলাদেশ লেখাটাকে আমি সিলেক্ট করে এটাকে কালার চেঞ্জ করলাম, রেড কালার করলাম। তো এখন রেড কালার করার আগে কেমন ছিল আমরা সেটাকে আন্ডু দিয়ে আগে নিয়ে যেতে পারলাম। যেমন ব্ল্যাক ছিল আগে এটা ব্লু কালার ছিল। তো ব্লু কালারের পর আমি রেড করছি, রেড থেকে ব্লুতে চলে গেছি আন্ডুর মাধ্যমে। আর এখন আবার এটাকে বাদ করার জন্য আমরা রিডো ক্লিক করব। দেখেন রিডো ক্লিক করার পরে সেটা আবার লাল হয়ে গেছে। তাহলে একটা বিষয় হলো যে আমি আজকে থেকে গতকালকে ফিরে গেছি, গতকালকে থেকে আবারও আমি আজকে ফিরে আসলাম। এই প্রক্রিয়াটা হলো আন্ডু রিডোর মধ্যে পার্থক্য। তাহলে আন্ডু রিডোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি, আন্ডু এবং রিডো। এখন দেখেন বাংলাদেশ এই শব্দটা আমরা কি করলাম, আবার দেখাই। এটাকে আমি ব্ল্যাক কালার করলাম, এটা হলো ব্ল্যাক কালার, ধরেন এই অবস্থা এটা আছে। তো আমি এটাকে ফন্ট সাইজ পরিবর্তন করে করলাম 30, তাহলে এটা 30 হলো। এখন 30 হওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, আগেরটাই ভালো ছিল, আমি আন্ডু দিলাম। আন্ডু দেওয়ার পরে দেখলাম যে না, এটা অনেক ছোট হয়ে গেছে, আবার 30 করতে হবে। তখন আমি 30, এখান থেকে 30 না করে আমি রিডো দিলে সেটা আবার অটোমেটিকলি 30 হয়ে যাবে। দেখেন, তাহলে বিষয়টা বোঝা গেছে আপনাদের অবশ্যই যে আন্ডু এটা বাতিল করার জন্য রিডো ব্যবহার করতে হবে। তাই রিডোটা আন্ডুর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এরপরে ফাইন্ড, বর্ণ, শব্দ, বাক্য খোঁজার জন্য এই কমান্ডটা কম্পিউটারের প্রযুক্তিগত একটা কমান্ড, অর্থাৎ শুধু মাইক্রোসফট ওয়ার্ড নয়, পুরো কম্পিউটার ডিভাইসে এই ফাইন্ড কমান্ডটা ব্যবহার করা যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড করার জন্য আপনি কন্ট্রোল F ইউজ করতে পারেন শর্টকাট কিবোর্ডের মাধ্যমে। আর মাউস দিয়ে যদি করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে হোম মেনুতে ফাইন্ড, এখানে এই যে এডিটিং সেকশনের ফাইন্ডে এখানে ফাইন্ড আছে, এখানে যে দূরবীনের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ফাইন্ড বক্সটা চলে আসবে আমাদের সামনে। নেভিগেশন নামক এই বক্সটা চলে আসছে, এখান থেকে আমরা খালি করে আমরা লিখব। তো কি লিখব, আমাদের এই জায়গায় এই ডকুমেন্ট যেটা আমরা তৈরি করেছি, আমরা আরেকটা ডকুমেন্টে চলে যাই। যেমন এখানে গেলাম, এই ডকুমেন্টের ভিতরে আমরা ফাইন্ড করি। এখানে কি ফাইন্ড করব, ফেনি ফাইন্ড করব, ফেনি ফাইন্ড করলাম। তাহলে এখানে ফেনি শব্দটা পাওয়া গেছে টোটাল 12 বার। দেখেন 12 ম্যাচেস, 12, এবং এখানে কোন কোন লাইনে ফেনি আছে সেই লাইনটা এখানে দেখা যাচ্ছে, লাইনগুলো আলাদা করে। এবং পাশাপাশি
ডকুমেন্টের ভিতরে যেখানে ফেনী শব্দটা রয়েছে সেই জায়গাটা ইয়েলো কালার দিয়ে আমাদেরকে কম্পিউটার ইন্ডিকেট করে দিছে, চিহ্নিত করে দিছে, ইয়েলো কালার দিয়ে চিহ্নিত করে দিছে। তাহলে আমরা এখন এখানে ক্লিক করলে ফেনীতে, নিচে ক্লিক করলে এরপরে এভাবে আমরা একটার পর একটা ফেনী কিন্তু আমরা ব্রাউজ করতে পারবো, যেটাকে নেভিগেশন বলা হচ্ছে। নেভিগেশন যেটা দিয়ে করে সেটাকে বলা হচ্ছে নেভিগেটর। আমাদের যে মোবাইলে জিপিএস এবং মোবাইলে যে ম্যাপস আছে সেখানে দেখবেন আপনি নেভিগেশন শব্দটা রয়েছে, তার মানে আপনি ক্লিক করবেন সেখানে আপনি পৌঁছে যাবেন। তাহলে আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা ফেনী নামক যে শব্দটা যেখানে অবস্থান করছে প্রতিটা লাইনে আমরা ক্লিকের মাধ্যমে চলে যেতে পারতেছি। তো ফাইন্ডের মাধ্যমে শব্দ খোঁজা যাবে, পাশাপাশি বর্ণ, যেমন আমরা এখানে বর্ণ খুঁজতে চাই যে ডি কয়বার আছে এখানে ডি, তাহলে ডি শব্দটা এখানে পাওয়া গেছে 15 বার, 15 মেসেজ, 15 বার 15 ডি শব্দটা পাওয়া গেছে, খেয়াল করেন ডি শব্দটা পাওয়া গেছে। তো আমরা যদি এখানে এফ লিখি তাহলে এফ লিখলে এখানে এফ শব্দটা পাওয়া গেছে কতবার, সেখানে সে আমাকে 18 বার পাওয়া গেছে এখানে এফ শব্দটা। ফেনী দিয়ে এফ এবং ফরেন দিয়ে এফ, অন্যান্য জায়গায় যেখানে এফ আছে সব জায়গায় চলে আসছে। তো এভাবে এরপরে একটা বাক্য যদি খুঁজতে চান যে ফেনী ইজ আওয়ার ডিস্ট্রিক্ট, আমরা পুরো বাক্যটা খুঁজি যে বাক্যটা কোথায় আছে, ফেনী ইজ আওয়ার ডিস্ট্রিক্ট। খেয়াল করেন যে পুরো বাক্যটা এখানে চলে আসছে, পুরো বাক্যটা এখানে চলে আসছে কিন্তু অটোমেটিকলি। তো এখানে 30 মেসেজ আর 3 মেসেজ, খুব সুন্দরভাবে আমরা বাক্যটা পেয়ে গেলাম এটার মাধ্যমে। তো এভাবে ফাইন্ড ব্যবহার করে আমরা চমৎকার একটা কাজ করতে পারছি। আমরা দেখছি যে এটা ফাইন্ডের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। প্রিয় সুধীবিন্দু, প্রিয় শিক্ষার্থীবৃন্দু যারা ক্লাস করছেন, দর্শকবৃন্দু, আপনারা দেখেন এই ফাইন্ড এটা যদি আমরা কিবোর্ড দিয়ে করি তাহলে কন্ট্রোল অ্যাপ দিলে কিন্তু আমরা সেখানে এটা পেয়ে যাব খুব সহজে, আর মাউস দিয়ে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। তো আমরা ফাইন্ড দেখলাম, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, রিপ্লেস। রিপ্লেসে কাজ করার জন্য রিপ্লেসটা কেন ব্যবহার করা হয়? রিপ্লেস অর্থ হলো প্রতিস্থাপন করা, একটা বস্তু বা একটা জিনিসের জায়গায় একটা জিনিস স্থাপন করা, এটাকে বলা হচ্ছে রিপ্লেস। সহজ প্রক্রিয়ায় লিখিত বর্ণ, শব্দ, বাক্য পরিবর্তন করাকে আমরা মাইক্রোসফটে রিপ্লেস ব্যবহার করব। এটা কিভাবে করব একটু দেখে নিই। তো এটাকে রিপ্লেস করার জন্য আমরা কিবোর্ডে কমান্ড কন্ট্রোল এইচ প্রয়োগ করব, আর মাউস দিয়ে এখানে হোম মেনুতে রিপ্লেস রয়েছে যে এখানে আমরা ক্লিক করব। তো আমরা এখানে রিপ্লেস ক্লিক করি। রিপ্লেস ক্লিক করার পরে এখানে দুইটা ঘর পাওয়া গেছে, একটা হলো ফাইন্ড ওয়ার্ড, একটা হলো রিপ্লেস উইথ। আমরা প্রথম উপরে যে ফাইন্ড ওয়ার্ড ঘরটার মধ্যে ফেনী শব্দটা লিখলাম এবং রিপ্লেস উইথ ঘরটার মধ্যে লিখলাম হলো চট্টগ্রাম, সিটিজি লিখলাম, সিটিজি মানে চট্টগ্রাম সংক্ষিপ্ত। তো ফাইন্ড হোয়াটে ফেনী এবং রিপ্লেস উইথে চট্টগ্রাম কী হয় আমরা দেখি। রিপ্লেস অলে ক্লিক করলাম। রিপ্লেস অলে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ কম্পিউটার আমাকে দেখাচ্ছে যে ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইট সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 12 রিপ্লেসমেন্টস। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে টোটাল আমাদের যে ফেনী ইজ আওয়ার ডিস্ট্রিক্ট যে জায়গাটা ছিল, তো সর্বমোট ফেনী শব্দটা এখানে ছিল 12 বার, এবং সেই 12টা শব্দের জায়গায় সিটিজি রিপ্লেস হয়ে গেছে, অটো স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে। আমরা দেখলাম খুব সহজে কাজটা হয়ে গেছে, যেখানে যে সিটিজি ইজ আওয়ার ডিস্ট্রিক্ট, সিটিজি ইজ রিচ এরিয়া ওভার বাংলাদেশ বাই দ্য ফরেন রেমিটেন্স, এটা আমরা সহজে পরিবর্তন করলাম এক্সাম্পল হিসাবে। তো এই ধরনের একটা নাম, একটা শব্দ, একটা নাম অথবা একটা স্থান নাম, একটা ব্যক্তির নাম, একটা বস্তুর নাম যেই জায়গায় একাধিকবার প্রয়োগ করা আছে, ব্যবহার করা আছে, সেখানে অন্য কোনো শব্দ ব্যবহার করে পরিবর্তন করার জন্য আমরা রিপ্লেস ইউজ করে সহজে কাজটা করতে পারবো। তো এভাবে রিপ্লেসের মধ্যে এখানে প্রথম করে কি লিখব, যেটা বর্তমান ডকুমেন্টে যে শব্দটা অবস্থান করছে অথবা যেই লেখাটা বর্তমানে আছে সেটা হলো প্রথম করে, এবং আমি যেটা পরিবর্তন করব সেটা হলো দ্বিতীয় করে। তা আমরা তাহলে উপরে ঘরে সিটিজি লিখে আমরা নিচের ঘরে যদি ফেনী লিখি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে সুন্দরভাবে আগের মতো। আমাদের এখন আগের মতো কাজটা হয়ে গেছে, ফেনী শব্দটা এখানে চলে আসছে। তো এ হলো রিপ্লেসের বিষয়। এরপর আমরা চলে যাচ্ছি হলো এভাবে রিপ্লেসের মাধ্যমে কোনো শব্দ, কোনো বর্ণ, কোনো বাক্য, পুরো বাক্যটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যে ফেনী ইজ আওয়ার ডিস্ট্রিক্ট, এখানে আপনি লিখতে পারবেন ফেনী ইজ আওয়ার জেলা, ফেনী ইজ আওয়ার উপজেলা, ফেনী ইজ আওয়ার সদর উপজেলা, এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পুরো লাইনটা চেঞ্জ করতে পারবেন সহজে। তাহলে রিপ্লেসটা আমরা দেখলাম। রিপ্লেসটা আনার জন্য কিবোর্ডে আমরা কন্ট্রোল এইচ চাপবো। আচ্ছা, তো এই রিপ্লেসটা কন্ট্রোল এইচের মাধ্যমে, কন্ট্রোল এইচ চাপলে রিপ্লেসটা চলে আসবে, আমরা এটা রিপ্লেস ইউজ করতে পারবো কন্ট্রোল এইচের মাধ্যমে।
তো রিপ্লেসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, রিডো, ফাইন্ড, রিপ্লেস, এগুলো সব আমরা তিনটাই আমাদের হয়ে গেছে মোটামুটি। আমরা এটাকে মার্কিং করে রাখি রেড কালার দিয়ে। গো টুর মাধ্যমে আমরা কি করতে পারবো? গো টু কমান্ডটা শব্দই বোঝা যাচ্ছে যে গো টু, যাওয়া। তো যাওয়ার বিষয়টা কিভাবে যাওয়া, আমরা একটু এই পেজে আবার চলে যাই। এখানে প্রথমে আমরা গো টুতে যাব। গো টু আছে হলো ফাইন্ডের এখানে ভিতরে, এই যে ফাইন্ডে যে অপশন আছে এটার ভিতরে ক্লিক করে গো টু বের করতে হবে। আর আমরা যদি গো টু বের করার জন্য আরও একটা প্রক্রিয়া চাই যে কন্ট্রোল জি, আমরা সেটা দিয়ে গো টু বের করতে পারবো। কন্ট্রোল জি দিয়ে কিবোর্ডে কন্ট্রোল জি চাপলে গো টু চলে আসবে আমাদের সামনে। তো এখানে আমরা লেখাই আছে, আসলে আমরা দেখতে পাচ্ছি যে গো টুতে আছি, গো টু হোয়াটে আছি, এন্টার পেজ নাম্বারে আছি, এইগুলো আমার দেখা যাচ্ছে। পেজ নাম্বার প্রবেশ করানোর জন্য বলছে কম্পিউটার আমাকে, এবং আমরা এখানে গো টু হোয়াট মানে কোথায় যাব এটা আমরা এখানে অপশনটা সিলেক্ট করব, নির্বাচন করব। আমাদের ডকুমেন্টের ভিতরে পেজ থাকে, সেকশন থাকে, লাইন থাকে, বুকমার্ক থাকে, কমেন্ট থাকে, ফুটনোট থাকে, টেবিল থাকে, বিভিন্ন জিনিস আমরা আমাদের ডকুমেন্টে, গ্রাফিক থাকে, হ্যাঁ, হেডিং থাকে, ইকুয়েশন থাকে, এগুলো আমাদের ডকুমেন্টের মধ্যে থাকে। তো এগুলো একটা নাম্বারিং সিস্টেমে আমরা যাব সেখানে, এটা হলো গো টুর মাধ্যমে সহজ। তো আমরা প্রথমে যাই, লাইনে যাই, যে আমার এই ডকুমেন্টের ভিতরে 10 নম্বর লাইন কোনটা সেটাতে আমরা যেতে চাচ্ছি। তাহলে এখন খেয়াল করেন যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সারটা এখানে চলে আসছে, এটাই হলো আমাদের ডকুমেন্টের 10 নম্বর লাইন। খেয়াল করেন একটু ভালো করে যে আমরা এখানে 10 নম্বর লাইনে আছি। তো আমি আবার 1 নম্বর লাইনে চলে যাই, 1 নম্বর লাইন, এখানে 1 নম্বর লাইন লিখবো, লিখে গো টু ক্লিক করবো, এন্টার দিলেও চলবে। তো আমরা এখন চলে আসছি, একদম দেখা যাচ্ছে যে একদম প্রথম পৃষ্ঠার শুরুতে যে প্রথম লাইনটা দেখা যাচ্ছে, এই প্রথম লাইনটাই হলো 1 নম্বর লাইন দেখা যাচ্ছে। তো আমরা এখানে 5 লিখি, আমাদের কার্সারটা দেখা যাচ্ছে যে 5 নম্বর লাইনে চলে গেছে। দেখেন এখান থেকে 1 2 3 4 এবং 5, এই খালি জায়গাটা একটা লাইন ব্যবহার করছে, এটা 4 এবং এটা হলো 5 নম্বর। তাহলে এটা এই যে লাইনের মাধ্যমে আমরা খুব সহজেই ডকুমেন্টের মধ্যে অবস্থিত যে কোনো লাইনে আমরা চলে যেতে পারি। তো আমরা পেজ দেখি, পেজ, এখানে পেজ দেখার জন্য আমরা একটু আপাতত এখানে কয়েকটা পৃষ্ঠা তৈরি করে নিই। যেমন এটা হলো পেজ নাম্বার আমাদের 8, পেজ 8, এটা পেজ 8 আমার নামকরণ করলাম আপাতত। এটা হলো পেজ 7, এটা হলো পেজ 8 হলে এটা হলো পেজ, এটা পেজ হলো 6 মেবি, 6 না 7 6 5, এটা পেজ 5, পেজ 5 এখানে দেখেন 5 চলে আসছে, তাহলে এটা পেজ 5, এটাকে আমি নামকরণ করলাম। এটা হলো পেজ 3 নামকরণ করলাম। তো এখন দেখেন খেয়াল করেন যে আমরা বর্তমানে আমাদের পুরো এই ডকুমেন্টের মধ্যে টোটাল 8টা পৃষ্ঠা আছে, আমি আছি 1 নম্বর পৃষ্ঠায়। আমি গো টুতে গেলাম, সেখানে গিয়ে আমি এখানে লিখলাম 5, তাহলে এখন গো টুতে ক্লিক করলাম, আমি চলে গেলাম, দেখেন পেজ 5-এ চলে গেছি। পেজ 5-এর মধ্যে এই লেখাটা ছিল, আমরা এটা পেয়ে গেলাম। আমি চলে গেলাম পেজ 1-এ, পেজ 1-এ চলে গেলাম। আমি চলে গেলাম পেজ 8-এ, চলে গেলাম পেজ 8, আমি চলে গেলাম পেজ 7-এ, চলে গেলাম পেজ 7-এ, চলে গেলাম পেজ 3-তে, চলে আসলাম পেজ। তাহলে এভাবে খুব সহজে এখানে যে পেজ নাম্বার বসিয়ে আমরা মাউস এভাবে ঘুরিয়ে যাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা খুব সহজে মাউস ঘুরিয়ে এক পেজ থেকে আরেক পেজে মুভ করতে পারবো। এটা এই গোটুর মাধ্যমে, গোটুর মাধ্যমে আরও যাওয়া যাবে টেবিল। যেমন সাপোজ এই ডকুমেন্টের ভিতরে আমরা চক মানে টেবিল দেখতে পাচ্ছি 3টা, তো এটা কাছাকাছি, এটা তো আমরা সহজে বুঝতে পারবো। এখানে আমি টেবিল 1-এ ক্লিক করলাম, দেখেন কার্সারটা টেবিল 1-এ, টেবিল 2-তে ক্লিক করলাম, কার্সারটা টেবিল 2-তে, টেবিল 3-তে ক্লিক করলাম, কার্সারটা টেবিল 3-তে চলে আসছে। এভাবে দেখেন খেয়াল করেন, এই যে এই জায়গাটা একদম প্রথম জায়গাটা আমার টেবিল 3-তে 3 দেখা যাচ্ছে। তো আমি যদি এখন 1-এ ক্লিক করি, আবার আমার কার্সারটা কোথায় চলে যাবে? টেবিল 1-এ চলে যাবে। এভাবে গোটুর মাধ্যমে খুব সহজে আমরা একটা ডকুমেন্টের যে পেজ, লাইন, টেবিল অন্যান্য জায়গা যেগুলো আমরা কাজে ব্যবহার করব, বুকমার্ক করলে বুকমার্কে চলে যেতে পারবো। চমৎকার জিনিস বুকমার্ক, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এভাবে কাজগুলো করতে হবে। আপনারা খেয়াল করেন, গোটু কমান্ডটা প্রয়োগ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জি প্রয়োগ করতে হবে। গোটু কমান্ডটা প্রয়োগ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জি প্রয়োগ করতে হবে গোটু ব্যবহার করার ক্ষেত্রে। তো আজকে টোটাল ক্লাসটা আমরা এখানে শেষ করব। আপনারা যারা ক্লাস দেখেছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা পবিত্র মাহে রমজান পালন করছি খুব ভালোভাবেই, সুস্থ অবস্থা। যারা অসুস্থ হয়ে হাসপাতালে বা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আমরা সবার জন্য দোয়া করব, আমরা নিজের জন্য দোয়া করব। এবং মাহে রমজানের যে শিক্ষা সেটা হলো পবিত্র কোরআন, শাহরুর রমাদান উনজিলা ফিহিল কোরআন।
যে আমরা জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসে, এবং এই মাসে পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণেই সম্মানিত। এসব বিষয়গুলো এখন আমরা সবাই জানি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করব। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।